গর্ভবতী হয়েছি ৩ মাস হলো কেউ জানে না, আমি এবং আমার বয়ফ্রেন্ড ছাড়া। কিন্তু হঠাৎ করেই আজকে আমার বিয়ে হয়ে যাচ্ছে। তাই পালিয়ে যাওয়ার জন্যে বয়ফ্রেন্ডকে ফোন দিলাম। ডালো ঈশান, আজকে আমার বিয়ে, চলো পালিয়ে যাই প্লিজ প্লিজ। ঈশান, ফাজলামি করো আমার সঙ্গে, তাই না? হঠাৎ করে কারোর বিয়ে হয়? ভূমি, বিশ্বাস করো, সত্যি বলতেছি। আমার এক বন্ধুর ছেলে আমাকে দেখতে এসেই পছন্দ করেছে। ওরা এখন বলতেছে এই মুহূর্তে আমাকে বিয়ে হবে। ঈশান, ওহ, এখন কি হবে তাহলে শুনি। ভূমি, তুমি আমাকে নিয়ে পালাও, আর না হলে আমার কিচ্ছু করার থাকবে না। ঈশান, আমি নিজেই চলবো, এই টাকা নেই, তোমাকে নিয়ে পালাবো কিভাবে? ভূমি, তুমি কি ভুলে গেছো তোমার সন্তান আমার গর্ভে আছে? ঈশান, হুমম আছে, তাতে সমস্যা কি? বিয়ের পর ওর সন্তান হিসেবে চালিয়ে নিবা। ভূমি, কী বললা তুমি? ঈশান, তুমি বলো আমি কি করব এখন? ভূমি, তোমাকে কিচ্ছু করতে হবে না, আমার বিয়ে হয়ে যাচ্ছে, তুমি সেটা উপভোগ করো। এরই মধ্যে কেউ একজন ভূমি ভূমি বলে ডাকতে থাকে। ভূমি, এই ওয়েট, দেখি কে ডাকতেছে। হুমম কেন, আমি রুমেই আছি, এমন চিৎকার করতেছ কেন? আরে চিৎকার করব না, ছেলে পক্ষ আসতেছে। এখন রুম থেকে বের হও, তোকে রেডি হতে হবে তো। ভূমি, যাও, আমি আসতেছ একটু পরে। ঠিক আছে। ভূমি, প্লিজ জাজ ঈশান, কিছু করো, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। ঈশান, শরীর সব কিছু ভুলে যাও, আর নতুন করে জীবন গড়াও। ভূমি, তার মানে এতদিন সব কিছু নাটক করছো তুমি আমার সঙ্গে? আর এই সন্তানের কি হবে? ঈশান, আমি কিছু জানি না। ভূমি, আচ্ছা ভালো থেকো। একটি কথা মাথায় রেখো, তুমি কাজটি আমার সঙ্গে ভালো করো নাই। ঈশান, হাহাহা হাহা, আরে বর্তমান সবাই এমন করে। তাছাড়া তুমি ও চাইছো, আমি ও চাইছি, এই কারণেই তো এমন কাজ করেছি। ভূমি, আমি তোমাকে বিশ্বাস করে আমার শরীর বিলিয়ে দিছিলাম, আর সেই তুমি এখন মজা নিচ্ছ। ঈশান, ভালো থেকো, দোয়া করি। আমাকে আর কখনো ফোন দিবা না। ভূমি, এই কথাটি বলেই ঈশান ফোনটি কেটে দেয়। আর ভূমি ঈশানের এমন কাহিনী দেখে হাউ মাউ করে কান্না করতে থাকে। এমন সময় ভূমির মা এই কান্নার শব্দ পেয়ে ভূমির রুমে চলে আসে। কি হয়েছে ভূমি, তুই কান্না করতেছিস কেন মা? ভূমির মা, ভূমি, মা আমার সব শেষ। আরে পাগলি, কি শেষ হলো সেইটা তো বলবি নাকি মা? ভূমি, আমি একটি ছেলেকে ভালোবাসি, আর ওর সন্তান আমার গর্ভে। কি মা? ভূমি, আমি ওকে ছাড়া বাঁচব না মা, প্লিজ তুমি কিছু একটা করো। ছি ছি ছি, তুই নিজের এত বড় ক্ষতি করেছিস, আর আজকে বলতেছিস আমার গর্ভে সন্তান। মা, ভূমি প্লিজ আজ মা, আমাকে ক্ষমা করে দাও। সত্যি আমি ভাবতে পারি নাই এমন কিছু হবে। এখন কি হবে শুনি? আচ্ছা তোরা কি বিয়ে করেছিস? মা, ভূমি, না, বিয়েও করি নাই। যদি বিয়েই না হয় তাহলে তোর গর্ভের সন্তান আসলো কি করে? মা, ভূমি, আমরা দুজনে বিয়ে করার আগেই শারীরিক সম্পর্কে জড়িয়ে ফেলি নিজেকে। তুই তো আমাদের মান সম্মান সব শেষ করে দিবি দেখতেছি। এখন যদি তোর বাবা জানতে পারে তুই প্রেগনেন্ট, তাহলে কি হবে? মা, ভূমি, মা, তুমি বাবাকে ড্যামেজ করো। কি বলবো তোর বাবাকে শুনি? ছেলে পক্ষের লোক এসে পড়ল বুঝি? এই অন্তিম মুহূর্তে কি হবে? মা, ভূমি, মা, আমার মাথায় একটি বুদ্ধি আসছে। কি বুদ্ধি? মা, ভূমি, এইটা করলে কেমন হয়? আজ না হয় জানলো না, কিন্তু পরের দিন তো সবাই জানবে, তখন কি করবি? মা, ভূমি, তখনকার হিসাব তখন দেখা যাবে। আমি যা বললাম তুমি এখন তাই করো, ঠিক আছে? এরপরে ছেলে পক্ষের লোক আসলেই বিয়ের কাজ সম্পূর্ণ করা হয়। তো বিয়ের কাজটি পরিপূর্ণ হওয়া মাত্রই ভূমির বয়ফ্রেন্ড ঈশান ও সেখানে হঠাৎ করেই চলে আসে সবার মাঝে। এসেই সবার সামনে বলতে থাকে, গু ঈশান, বাহ ভূমি বাহ, তুমি একটু আগেই আমাকে ফোন দিয়ে বললে তুমি আমাকে ছাড়া বাঁচবে না, আর এখনই অন্য একজনকে বিয়ে করলে। এই কথা শুনে তো সবাই বেশ আশ্চর্য হয়। গি ঈশান, কি হলো ভূমি, এমন ঘোমটা দিয়ে কি বসে থাকবে নাকি আমার সঙ্গে যাবে? এই ছেলে তুমি কে? আর আমার মেয়ের সাথে তোমার কিসের সম্পর্ক? ভূমির বাবা, ঈশান, আপনার মেয়েকেই জিজ্ঞেস করুন আমার সাথে কিসের সম্পর্ক। ভূমি, এই ছেলে কি বলতেছে এইসব? ভূমির বাবা,
তবুও ভূমি কিছু বলতেছে না, ঠিক অমনি ঘোমটা মুখে বসে আছে বিয়ের আসরে গিয়ে। ঈশান, এখন কি লজ্জা লাগতেছে? সবাইকে বলে দাও তোমার গর্ভে আমার সন্তান আছে। এই কথা শুনে ছেলে পক্ষের লোক সবাই আকাশ থেকে যেন পড়ল গু। এইবার কিন্তু বেশি হচ্ছে। আমার মেয়েটার বিয়ে হলো এই মাত্র, আর তুমি কি সব বলতেছ? ওর স্বামী বা শিশুর বাড়ির লোক কি ভাববে? ভূমির বাবা: ঈশান, আমি কিচ্ছু বেশি বলতেছি না। যদি বিশ্বাস না হয় আপনার মেয়েকে আপনি নিজেই গিয়ে জিজ্ঞেস করুন। ঈশানের মুখে এমন কথা শুনে উনি ভূমির সামনে চলে যায়, গিয়ে জিজ্ঞেস করে, ভূমি, এই ছেলেটা কি বলতেছে এইসব? আমার কিন্তু মান সম্মান সব শেষ হয়ে যাচ্ছে। ভূমির বাবা: ভূমি, নিশ্চুপ। কি হলো ভূমি, কথা বলতেছিস না যে? ভূমির বাবা: ভূমি, নিশ্চুপ। এইবার ভূমির বাবা রেগে গিয়ে ভূমির মুখ থেকে ঘোমটাটি খুলতেই দেখতে পায়। ভূমির মুখ থেকে ঘোমটা সরাইতেই দেখতে পায় বাসার চাকরানী ঋতু এখানে। এই ঋতু, তুই এখানে? ভূমি কোথায়? ভূমির বাবা: সাহেব, আমি তো জানি না ভূমি আপা কোথায়। ঋতু, তোকে এই জায়গায় কে আসতে বলতেছে? সব কিছু খুলে বল আমাকে। ভূমির বাবা: সাহেব, আপনার বউ আমাকে সাজিয়ে গুছিয়ে এখানে নিয়ে এসেছে, আর বলছে এই বিয়েটা নাকি আমার। ঋতু: তার মানে এই বিয়েটা তোর সঙ্গে হলো হাসিবের? কি? ভূমির বাবা: হুমম, আমার সঙ্গে হয়েছে। আমি কবুল বলে বিয়ে করেছি। ঋতু: এই কথাটি ছেলে পরক্ষের লোক শোনার সঙ্গে সঙ্গে একটি বড় ঝামেলা সৃষ্টি হয়ে যায় সেখানে। আপনি আপনার মেয়েকে বিয়ে দিবেন না, ভালো কথা, কিন্তু একটি কাজের মেয়ের সঙ্গে আমার বিয়েটা দিলেন কেন? হাসিব। ভূমির সঙ্গে যার বিয়ের কথা ছিল তার নাম হচ্ছে হাসিব। বাবা, বিশ্বাস করো, সত্যি আমি এইসবের কিছুই জানতাম না। ভূমির বাবা: আবার কথা বলেন? আপনার লজ্জা করে না? আমি এখন এই মুখ মানুষের সামনে কিভাবে দেখাবো? হনেয়া, আপনাকে আমি পুলিশে দিব। হাসিব, প্লিজ হাসিব, আমাকে ক্ষমা করে দাও। সত্যি আমি কিছু জানি না। ভূমির বাবা: আপনার বাসা আর আপনি জানেন না? এত বড় ধোঁকা কিভাবে দিলেন হোডা? হাসিব। হাসিবে এমন কথা শুনে সবাই তখন ভূমির বাবা উপরে থুথু দিতে থাকে, আর খারাপ ভাষায় কিছু কথা শোনায়। এই সব সহ্য করতে না পরে সবার সামনে ভূমির মাকে নিয়ে আসে। কি হয়েছে ভূমির, সব কিছু আমাকে খুলে বলো। সবাই জানুক যে এখানে আমার কোনো হাত নেই। ভূমির বাবা: কিন্তু ভূমির মা নিশ্চুপ হয়ে থাকে। তোমাকে জিজ্ঞেস করছি, সব কাহিনী খুলে বলো। ঋতু এই বিয়ের আসরে কি করতেছে? ভূমির বাবা: আবার নিশ্চুপ? এমন নিশ্চুপ থাকার কারণে ভূমির বাবা সবার সামনে ভূমির মায়ের গালে কষে একটি থাপ্পড় বসিয়ে দেয়। ঠাস ঠাস। তুই যদি সত্যি কথা বলিস এখানেই তোকে তালাক দিব। ভূমির বাবা: বলতেছি প্লিজ, তালাক কথা মুখে আনিও না। হুমম, বল কাহিনী কি? আমাদের মেয়ে ভূমি ঈশানকে ভীষণ ভালোবাসে। এই ভালোবাসা থেকে ওরা গভীর সম্পর্কে চলে যায়, আর এর কারণে ভূমির পেটে সন্তান চলে আসে। কি? ভূমি সত্যি সত্যি প্রেগন্যান্ট? ভূমির বাবা: হুমম, 3 মাসের একটি সন্তানের পেটে আছে, আর সেই সন্তানের বাবা হলো ঈশান। বাহ, খুব ভালো। তা তোমার সেই সন্তান কোথায় এখন জানতে পারি একটু? ভূমির বাবা: ওহ, ঈশানের বাসায় চলে গেছে। কই, আমি তো গেটেই দাঁড়িয়েছিলাম, একবারও তো বাহিরে যাইতে দেখলাম না। বাবা: ভূমি কালো একটি বোরকা পরে বেরিয়ে গিয়েছে। ও চাচ্ছিল না ঈশানকে হারাতে, তাই পালিয়েছে। ওহ, এখন যে আমার মুখে সবাই থুথু দিচ্ছে সেটা তোমার বেশ ভালো লাগতেছে, তাই না? ভূমির বাবা: এই কথাটি শুনেই ভূমির মা ভূমির বাবার পায়ে পড়ে। কি? প্লিজ আমাকে মাপ করে দাও। আসলে আমি ভূমির কান্না সহ্য করতে পারি নাই, এই জন্যে পালিয়ে যেতে সাহায্য করছি। থাক, মাপ চাইতে হবে না। হাসিবের কাছে মাপ চাও, সে যদি মাপ করতে পারে তবে আমি মাপ করব। হাসিব: বাবা, আমার ভুল হয়েছে, প্লিজ তোমরা আমাকে মাপ করে দাও। হাসিব: চুপ করুন বেয়াদব মহিলা, আপনি বিয়ে দিবেন না বলতেই পারতেন, কিন্তু চালাকি করে কাজের বুয়ার সাথে কেন বিয়ে দিলেন সেটাই বলুন। আমি বুঝতে পারি নাই সত্যি। হাসিব: আপনি কি কচি খোকা ফিটারে দুধ খান, কিছু বুঝেন না? এখন আমার কি হবে শুনি? বাবা, ঋতু খুব ভালো মেয়ে, পড়াশোনাও আছে, একটু কোনো সমস্যা হবে না তোমার। হাসিব: জাস্ট সেট আপ। আমার সাথে মজা করেন তাই না?
মজা করব কেন, সত্যি বলতেছি। ঋতু অনেক ভালো মেয়ে, তোমাদের কোনো সমস্যা হবে না। হাসিব, আর একটি কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না। ফাজিল মহিলা কোথাকার, আপনার কাজের বুয়াকে আপনার কাছেই রাখুন। এমন সময় ঈশান বলে, ঈশান, বললাম না আপনার সন্তানের পেটে আমার বাচ্চা আছে। আপনি তো বিশ্বাস করতেই চাচ্ছিলেন না, এখন বিশ্বাস হয়েছে নাকি? তবে একটি কথা, আপনারা চাইলে এই বিয়েটা নাও দিতে পারতেন। শুধু শুধু ছেলেটার জীবন নষ্ট করলেন। এখন না পারবে সমাজে মুখ দেখাইতে, না পারবে ভালো কোনো পরিবেশে মিশতে। এই তোমার এই সবের মধ্যে কথা বলতে কে বলল হনে? ভূমির বাবা। হাসিব, কেন, ছেলেটা ভুল কিছু তো বলে নাই। ও সব সত্যি বলেছে। ঈশান, সত্যি কথার ভাত নেই ভাই। আচ্ছা আমি গেলাম, ভূমি বাসায় আসলে বলবেন ঈশান এখানে এসেছিল। ভূমি তোমার বাসায় গিয়েছে বাবা, তুমি ওখানেই ওকে পাবে। ভূমির মা। ঈশান, বাহ, তাই নাকি? অনেক ভালো, আমি গেলাম। এই বলে ঈশান সেখানে থেকে চলে যায়। এরপরে হাসিব বলে, গি হাসিব, ঠিক আছে আমরাও চলে যাচ্ছি, আমরা এই বিয়েটা মানি না। এই কথাটি শুনেই ঋতু সবার সামনে বলে উঠে, কি ঋতু, এই যে হাসিব বিয়েটা কি খেলনা পেয়েছেন নাকি? চাইলেন শুরু করলেন আর চাইলেন না শেষ করলেন। হাসিব, এই কি বললি তুই? ঋতু, আমি যা বলছি সেটা আপনি ভালো করেই শুনেছেন। হাসিব, তোর কথা শুনে আমি বেশ আশ্চর্য হলাম। তুই কাজের মেয়ে হয়ে এইভাবে কথা বলিস? বাহ। ঋতু, কেন, কাজের মেয়েরা কি মানুষ না? হাসিব, হুমম, মানুষ, কিন্তু ভাগ আছে। ঋতু, আমি এত কিছু জানতে চাই না, আপনি এখন আমাকে সঙ্গে নিয়ে চলুন। হাসিব, কোথায় যাবি তুই? ঋতু, কেন, আপনার বাসায় যাব। আপনি আমার স্বামী, এই কথাটি কি ভুলে গিয়েছেন? হাসিব, হা 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 হা, আমি তোর স্বামী। এটা কোনো দিক দিয়ে তোর বিয়ে মনে হলো হনে? ঋতু, কোনো দিক দিয়ে বিয়ে মনে হয়েছে, এখানে সবাই সেটা ভালো জানে। এছাড়া আমাদের বিয়ের কাগজপাতিও আছে। হাসিব, হা হা হা, তোর মতো কাজের বেটিকে আমি বিয়ে করে ঘরে তুলব, সেটা তুই কিভাবে ভাবলি? প্রিয় পাঠক পাঠিকা, একটি কথা বলি, এখানে কিন্তু হাসিবের বাবা মা বিয়ে বাড়িতে আসেনি, তারা বাসায় আছে। আর কেন আছে সব পরে খুলে বলবো। ঋতু, ভাই, আমি এত কথা শুনতে চাই না, আমরা এখন স্বামী স্ত্রী, ওকে? হাসিব, চুপ কর, ছোট লোকের বাচ্চা কোথাকার। ঋতু, আপনি আমাকে যাই বলুন না কেন, আমি আপনার সঙ্গে যাবই। হাসিব, এটা কখনোই পসিবল না। তুই কোথায় আর আমি কোথায় দেখেছিস? ঋতু, এইসব এখন বলে কোনো লাভ নাই। হাসিব, আমার কাছে এখন কাহিনীটা পরিষ্কার হচ্ছে। ঋতু, কিসের কাহিনী শুনি? হাসিব, তোরা সবাই প্ল্যান করে এই বিয়ের ব্যবস্থা করেছিস। ঋতু, আপনার যা ইচ্ছে আমি ভাবতে পারেন। সত্যি কথা হচ্ছে আপনার আর আমার বিয়ে হয়েছে। হাসিব, এই তোকে কতবার বলবো আমি এই বিয়ে মানি। ঋতু, কেন? হাসিব, কেন মানি না সেটা আমার থেকে তুই ভালো জানিস। আর এই যে ভূমির বাবা, আপনার কাজের বুয়া কিন্তু বেশি কথা বলতেছে। ঋতু, স্বামীর সঙ্গে বেশি কথা বলবো না তো কার সঙ্গে বলবো? হাসিব, আপনার কাজের বুয়াকে ভালো করে বুঝান, ব্রাহ্মণ হয়ে চাঁদের দিকে যেন হাত না বাড়ায়। আমি আর কি বলবো? হাসিব, বলো। তোমরা এখন স্বামী স্ত্রী, আমার থেকে তোমরা ভালো বুঝো। ভূমির বাবা। হাসিব, বাহ বাহ, এই বুড়াও দেখি খুব সুন্দর নাটক করতে পারে। সাবধানে কথা বলবে। তোমাকে বলছি না এসবে আমার কোনো হাত নেই, এটা একটি অ্যাক্সিডেন্ট। ভূমির বাবা। হাসিব, আমি তোদের নামে মামলা করব মানহানির, তখন বুঝবি আসল কাহিনী। তোমার যা ইচ্ছে করতে পারো, কোনো সমস্যা নেই আমার। ভূমির বাবা। ঋতু, তুই যদি মানহানির মামলা করিস, আমি তাহলে নারী নির্যাতনের মামলা করব, তখন বুঝবি বিয়ের পর বউ না নেয়ার কারণ। হাসিব, তোর কথা বার্তা শুনে মনে হচ্ছে তুই কাজের বুয়া না, তোর মন অন্ধ, কোনো প্ল্যান আছে। ঋতু, হা 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 হা, কেন ভয় পেয়ে গেছেন? হাসিব, এই হাসিব কখনো ভয় পায় না। ঋতু, দেখলাম তো সেটা। এরপরে হাসিব রাগান্বিত হয়ে সবাইকে নিয়ে যখনই ভূমিদের বাসা থেকে যাইতে ধরবে, ঠিক সেই সময় ঋতু বলে উঠে, ঋতু, হাসিব, তুমি যদি আমাকে সঙ্গে না নিয়ে এই বাসা থেকে এক পা বাড়াও তবে আমি বিষ খাবে। এই দেখো বিষের শিশি। কথাটি শুনেই হাসিব দৌড়িয়ে যায় সেখানে গিয়ে। হাসিব, বাহহ, অনেক সুন্দর নাটক হচ্ছে দেখি এখানে। ঋতু, হুমম, আরও অনেক কিছুই বাকি আছে।
ঋতু তুই বিষের শিশি কোথায় পেলি মা? ভূমির বাবা। ঋতু চাচা আমি জানতাম এই বিয়েতে কিছু একটা কাহিনী ঘটবেই, তাই আগে থেকে নিজের সঙ্গে বিষ নিয়ে রাখছি। শতজি খেয়ে ফেলবি নাকি? ভূমির বাবা। ঋতু অবশ্যই খাবো, যদি হাসিব আমাকে ওর সঙ্গে নিয়ে না যায়। হাসিব হুমম তুই বিষ খা। ঋতু সত্যি কিন্তু খেয়ে ফেলব, এরপরে তোমাদের পুলিশ কি করবে ভেবে দেখো। হাসিব এই মুহূর্তে খা, আমিও দেখি তোর বিষ গুলা কেমন। ঋতু সত্যি কিন্তু এই গুলা বিষ। হাসিব হুমম সেটাই তো, খেয়ে দেখাও না বিষগুলো দেখি কেমনে খায়। ঋতু তার মানে তোমার বউ হিসেবে আমাকে সঙ্গে নিয়ে যাবে না? হাসিব কখনোই না। কথাটি শেষ হতে না হতেই ঋতু শিশিটার মুখটা খুলে ফেলে ঢক ঢক করে সব বিষ খেয়ে ফেলে, যা দেখে হাসিব হাহাহা করে হাসতে থাকে। হাসিব বিষগুলা কি মিষ্টি নাকি যে ঢক ঢক করে খাচ্ছিস? বিষটা খাওয়ার সঙ্গে সঙ্গে ঋতুর মুখ দিয়ে কি যেন সাদা সাদা বের হচ্ছিল আর পাগলের মতো চিৎকার করতেছিল, যা দেখেই হাসিব। বিষ খাওয়ার সঙ্গে সঙ্গে হাসিব সেখানে চলে আসে, বলতে থাকে, হাসিব এই কি হলো তোর? সত্যি সত্যি কি বিষ খেয়ে ফেললি? কথাটি শেষ হওয়ার সঙ্গে ঋতু উত্তর দেয়, উই। ঋতু না, এখন পর্যন্ত বিষ সত্যিকারের বিষ খাইনি, একটু অভিনয় করলাম, দেখতে চাইছিলাম আপনি আমার কাছে আসেন কি না। হাসিব আসলেই তোদের মতো ছোট লোকদের চেনা বড় দায়, তোরা অভিনয় সেরা। ঋতু এইবার কিন্তু সত্যি সত্যি খাবো, যদি আমাকে সঙ্গে নিয়ে না যান। আর আমি বিষ খাইলে আপনার কি হবে একবার ভেবে দেখছেন? ঋতুর মুখে এমন কথা শুনে হাসিব বেশ ঘাবড়ে যায়, কারণ কখন যে কি করে বসে তার ঠিক নাই। তাই হাসিব বলে, হাসিব এতই যখন আমার বউ হবার শখ তোর, তাহলে চল আমার সঙ্গে। ঋতু হুমম আমি তো যাইতে চাই। হাসিব চল। এরপরে হাসিব বাধ্য হয়ে ঋতুকে সঙ্গে নিয়ে বাসায় চলে আসে। এই দিকে আবার হাসিবের বাবা মা নতুন বুকে বরণ করে নেয়ার জন্যে বাহিরের দরজায় দাঁড়িয়ে আছে। বাসায় ঢুকা মাত্রই সবাই নতুন বুকে বরণ করে নেয়। তো বরণ করা শেষে যেই না বুয়ের মুখে থেকে ঘোমটা সরায়, তখন সবাই আশ্চর্য হয়ে যায়, কারণ এই কাইল্লা ভূত আবার কে? হাসিব এটা কাকে নিয়ে এসেছিস তুই? হাসিবের মা। হাসিব নিশ্চুপ। কি হলো আমার কথার উত্তর দে, এই মেয়েটা কে? মা। হাসিব মা ভূমির বাবা মা আমাদের সঙ্গে বাটপারি করছে, ভূমির বদলে এই কাজের বুয়ার সঙ্গে আমার বিয়ে দিয়েছে। কি ভূমি কোথায় তবে? মা। হাসিব ভূমি 3 মাসের গর্ভবতী, ওর একটি ছেলের সাথে সম্পর্ক আছে। কি বলিস এইসব? আমার তো বিশ্বাস হচ্ছে না, ওরা আমাদের এত বড় মিথ্যা লুকিয়েছে। মা। হাসিব আমি বাধ্য হয়ে এই কাজের মেয়েকে নিয়ে এসেছি, ওখানেই রেখে আসতে পারিস নাই এই কালা মেয়েটাকে? মা। হাসিব চেষ্টা কি কম করেছি? অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি আসার সঙ্গে সঙ্গে বিষ খাওয়ার চেষ্টা করতেছিল, তাই নিয়ে এসেছি। সমস্যা নেই, আমাদের বাসায় কাজের মেয়ে নাই, ও সব কাজ করবে। কিন্তু মানুষ কি বলবে শুনি একটু? কাল বু দেখার জন্যে কত সম্মানীয় লোক আসবে, তাদের আমি কি বলবো? মা। এই কথা শুনে ঋতু বলে, গি ঋতু কেন আমাকে দেখাবেন? আমি কি দেখতে অসুন্দর নাকি? ঋতুর এই কথা শুনে সেখানে সবাই হাহা 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 করে হাসতে থাকে। গু হাসিব কি তুই সুন্দরী? আরে তুই তো কাইল্লা ভূত। ঋতু নিজের বুকে এমন করে বলতে নেই। হাসিব এই তার বাচ্চা, আর একবার বউয়ের অধিকার কথা বললে তোকে এখানে শেষ করে দিব। ঋতু তুমি ঘুঘু হলে আমি ঘুঘুর ফাঁদ, এই কথাটি মাথায় রাখিও শুধুমাত্র। হাসিব দেখলে মা, ও কাজের মেয়ে হলে হবে কি? কথাবার্তা সব কোটিপতির সন্তানের মতো, সেটাই তো দেখতেছি। হাসিব আমার মনে হচ্ছে এইটা প্ল্যান করে বিয়ে দিয়েছে ওরা। মা। হাসিব মিথ্যা বলো নাই। ঋতু অনেক রাত হয়েছে, বেশি কথা বলতে পারবো না, তোমার রুম কোনটা বলো, ঘুমাবো আমি। ঋতুর এমন ঠাস ঠাস করে কথা শুনে সবাই বেশ আশ্চর্য হয়। হাসিব কি তুই আমার রুমে ঘুমাবি? ঋতু অবশ্যই, কারণ তুমি আমার স্বামী, তোমার রুমেই তো ঘুম যাব। হাসিব তুই ঘুমাবি আমাদের অন্য কাজের বুয়াগুলার সঙ্গে। ঋতু ঠিক আছে, যেখানে ইচ্ছে সেখানেই ঘুমাইতে দাও, তবে কাল আমার মৃত লাশ পাবে, তখন বুঝবে। হাসিব ধমক দিস আমাকে? ঋতু ধমক দিব কেন?
এই ঋতু যেটা বলে সেটাই করে। এমন সময় হাসিবের মা হাসিবকে একটু সাইডে নিয়ে কিছু কথা বলে। যা শুনে হাসিব ঋতুকে বলে, হাসিব, ঠিক আমার রুমেই ঘুমাবি চলে। ওয়েট, তার আগে আমি কিছু কথা বলতে চাই। কথাটি হচ্ছে, কাল আমাদের বাসায় অনেক মেহমান আসবে নতুন বউ দেখার জন্যে। কিন্তু আমাদের পোড়া কপাল যাকে বউ হিসেবে দেখতে চাইলাম তাকে পেলাম না। তাই কাল সারা দিন হাসিব তোর বউ যেন রুম থেকে বের না হয়। কারণ আমি অন্য একটি মেয়েকে বউ সাজিয়ে সবার সাথে পরিচয় করে দিব। না হলে আমাদের মান সম্মান সব শেষ হবে। মা। হাসিব, ঠিক আছে মা, সমস্যা নেই। যা রুমে যা, কালা ভুট্টারের সঙ্গে নিয়ে। মা। মায়ের কথা মতো হাসিব ঋতুকে নিজের রুমে নিয়ে যায় বাধ্য হয়ে। রুমে এসেই গিয়ে 2 ঋতু, বাহ, কি সুন্দর করে বাসর ঘরটি সাজিয়েছে আমাদের জন্যে। হাসিব, তোর জন্যে না, আমার আর ভূমির জন্যে ছিল, বুঝেছিস। ঋতু, আচ্ছা একটি কথা বলি আপনাকে। সরি, এখন থেকে তুমি করে বলবো। আচ্ছা একটি কথা বলি তোমাকে। হাসিব, বল, কি বলতে চাস। ঋতু, তুমি যদি বিয়ের পরে জানতে ভূমির পেটে 3 মাসের একটি নবজাত বেড়ে উঠতেছে, সেটাও আবার অন্য কারোর, তখন তুমি কি করতা। হাসিব, কি আর করতাম, তাকে ডিভোর্স দিতাম। না হলে বাচ্চাটি নষ্ট করতাম। ঋতু, আচ্ছা, কিন্তু তারপরেও যদি ভূমি তার বয়ফ্রেন্ড সঙ্গে মেশা করত তখন। হাসিব, সোজা ডিভোর্স দিতাম। ঋতু, আচ্ছা, ভালোবাসা মন থেকে হয় না, দেখ থেকে হয়। হাসিব, মন থেকে ভালোবাসা হয়, কিন্তু তুই এই সব আমাকে বলতেছিস কেন। ঋতু, আমি জানি আমি দেখতে সুন্দর না, অন্য মেয়েদের মতো শিক্ষিত না, ভালো জামা কাপড় নেই, মানুষ বাড়িতে কাজ করে খাই। তাই বলে কি আমার কোনো স্বপ্ন নেই, আমার ভালোবাসার শখ নেই। হাসিব, হুমম আছে। ঋতু, কই, তুমি তো আমাকে একবার ও সম্মান দিয়ে কথা বললে না, আমার সম্পর্কে জানতে চাইলে না। হাসিব, তোরা আমার সঙ্গে নাটক করেছিস, আমাকে ধোঁক দিয়েছিস। ঋতু, কেন এমন করলাম একবারও জানতে চাইছ। হাসিব, না। ঋতু, শোন তাহলে, ভূমি ওর মা মিলে এই প্ল্যান করেছে, ওর বাবার কোনো দোষ নেই এইসব, আসলে ওরা আমাকে ব্ল্যাকমেইল করেছে। হাসিব, মানে। ঋতু, ভূমি আপু প্ল্যান করে বিয়ের আসরে এমনভাবে কাউকে ঘোমটা দিয়ে লাগবে যাতে মনে হয় ওখানে ভূমি আছে, কিন্তু কেউ এতে রাজি হচ্ছিল না। তখন ওরা আমাকে টাকার লোভ দেখায়, বলে তুই এই কাজ করলে 3 লক্ষ টাকা দিব, আর সেই টাকা দিয়ে তোর মায়ের চিকিৎসা করতে পারবি। বিশ্বাস করো হাসিব, তখন আমি রাজি হয়ে যাই, কারণ আমার মা অসুস্থ, তাকে সুন্দর করতে অনেক টাকা লাগবে। হাসিব, ওহ, বুঝলাম, তুই তোর জায়গা থেকে কাজটি ঠিক করেছিস, কিন্তু একবার ও ভেবে দেখেছিস এর পরে কি ঘটতে পারে। ঋতু, আমাকে মাপ করে দাও হাসিব, সত্যি তখন এই চিন্তা মাথায় আসেনি আমার। হাসিব, মাপ করলেই কি ঠিক হবে সব কিছু। ঋতু, তুমি চাইলে আমাকে ডিভোর্স দিতে পারো, আমি কোনো অ্যাকশন নিব না, শুধুমাত্র আমার মায়ের চিকিৎসার জন্য 1 লক্ষ টাকা দিলেই হবে। ঋতুর মুখে এই কথাটি শুনে হাসিবের মুখে একটু যেন হাসির ছাপ ফুটে উঠল। হাসিব, সত্যি বলছিস। ঋতু, হুম, সত্যি সত্যি সত্যি। হাসিব, কিন্তু 3 মাসের আগে তো ডিভোর্স হবে না, তাই আমাদের এই 3 মাস একসঙ্গে থাকতে হবে। ঋতু, হুম। হাসিব, এই কথাই থাকলো, 3 মাস পরে 1 লক্ষ টাকা নিয়ে ডিভোর্স হবে। ঋতু, হুম, এখন ঘুমাই তবে। হাসিব, শোন, কাল আমাদের বাসায় অনেক মেহমান আসবে, তুই কাউকে পরিচয় দিবি না তোর সঙ্গে আমার বিয়ে হয়েছে। এক কথায় এই রুম থেকে বাহিরে যাবি না, অন্য একটি মেয়েকে বউ সাজিয়ে পরিচয় করিয়ে দিব, না হলে আমাদের মান সম্মান থাকবে না। ঋতু, ঠিক আছে। হাসিব, ঘুমাও এখন। ঋতু, তুমি ঘুমাবে না, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো তুমি। ও হাসিব, আমার দেরি আছে, তুই ঘুমাও, আমি একটু পরে এসে সোফায় ঘুমাবো। ঋতু, আমি সোফায় ঘুমাই, তুমি খাটে ঘুমাইও। হাসিব, তুই ঘুমাও খাটে। এই বলে হাসিব সেখানে থেকে বাহিরে চলে যায়। ঋতু আর কিছু না বলে খাটেই ঘুমিয়ে পড়ে। তো পরের দিন সকালে বেলায় ঋতু উঠতে না উঠতেই বাড়িতে অনেক মানুষের চিৎকার শোনা যাচ্ছিল, যারা সবাই নতুন বউ দেখার জন্য এসেছ। এরপরে ঋতু ঘুম থেকে উঠে জানালার এক পাশ দিতে বাহিরে দেখছিল, একটি মেয়ে বউয়ের সাজে সজিয়ে হাসিবের পাশে বসে আছে, আর সাই ওদের ছবি তুলে নিচ্ছে।
এটা দেখে ঋতু ভাবে থাকে, ইস কেন যে বড়লোকের ঘরে জন্ম নিলাম না, আল্লাহ কেন যে সুন্দরী করে বানালো না। আজ যদি সুন্দর হতাম তাহলে নিজের স্বামীর পাশে থাকতাম। এইসব ভাবতে ভাবতে হঠাৎ ঋতুর পেটটা ভীষণ ব্যথা করতে শুরু করে। কি কারণে করে সেটাও সে জানে না। বেশ কিছুক্ষণ সজন্য করার পরে যখন আর নিজেকে কন্ট্রোল বলতে পারছিল না, তখন ঋতু দরজাটি খুলে বাহিরে চলে আসে হাসিবের সামনে। যেটা দেখে হাসিব বেশ আশ্চর্য হয়। ঋতু, হাসিব আমাকে বাঁচাও, আমার পেট ভীষণ ব্যথা করতেছে, বুঝতেছি না কি হয়েছে। হাসিব, এই কে আপনি? আপনার পেট ব্যথা করতেছে তো আমি কি করব শুনি? যান, এখান থেকে চলে যান। ঋতু, প্লিজ হাসিব, ডাক্তার ডাকো, আমি সহ্য করতে পারছি না। হাসিব, আপনাকে চিনি না, জানি না আমি কেন ডাক্তার ডাকবো শুনি। ঋতু, আমাকে চিনো না? আরে আমি তোমার বিয়ে করা বউ ঋতু, এখন চিনছ আমাকে? এই কথাটি শুনেই সেখানে হাসিব। ঋতু, আমি তোমার বউ, এই কথাটি কি মিথ্যা? হাসিব কথাটি শোনা মাত্রই হাসিব কষে একটি থাপ্পড় মারে ঋতুকে সবার সামনে। হাসিব, ঠাস ঠাস, লজ্জা করে না আমার পরিচয় দিতে? ঋতু, আচ্ছা আমি তোমার বউ না, আমি এইসব মিথ্যা বলেছি। প্লিজ আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো, না হলে আমি মরেই যাব। হাসিব, তুই মারা গেলেই বা আমার কি, আর না গেলেই বা আমার কি শুনি। ঋতু হাসিবের পায়ে ধরে, প্লিজ হাসিব, আমি আর সহ্য করতে পারছি না, আমাকে নিয়ে চলো না। ঋতুর এমন কান্নাকাটি দেখে সবার সামনে ভালো মানুষ সাজার জন্য হাসিব ডাক্তারকে ফোন দিয়ে সেখানে ডাকে। এর কিছুক্ষণ পরে ডাক্তার সেখানে চলে আসে, আর এসেই ঋতুকে কিছু ওষুধ দেয়, যেটা খাওয়ার সঙ্গে সঙ্গে ঋতু ভালো হয়ে যায়। ঋতু, ডাক্তার, আমার এই অবস্থা কেন হয়েছিল জানতে পারি কি? ডাক্তার, তেমন কোনো সমস্যা নেই, আপনি মনে হয় 2-3 দিন ধরে কিছু খাননি। ঋতু, হুমম ডাক্তার, ডাক্তার, এই কারণে এমন সমস্যা হয়েছে। যাক, সময় মতো খাবেন আর নিজের শরীরের যত্ন নিবেন। এখন আমি আসি। ঋতু, হুমম ডাক্তার, ঠিক আছে। তো ডাক্তার যাওয়ার সঙ্গে সঙ্গে ঋতু আবার ঠিক ওই রুমে চলে যায়। সবাই নতুন বউ দেখে চলে যাওয়ার পরে হাসিব নিজের রুমে চলে আসে। হাসিব, এটা কি হলো শুনি? ঋতু, বিশ্বাস করো হাসিব, আমি এমন কিছুই করতে চাইনি। আসলে আমার পেটে এমন অসহ্যকর ব্যথা শুরু হয়েছিল, নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে তোমার কাছে চলে গিয়েছিলাম। হাসিব, আমি বাদে আর কেউ ছিল না এই বাসায়। ঋতু, তুমি বাদে সবাই আমাকে মনে হয় ঘৃণা করে, সেটা আমি বুঝতে পেরেছি। হাসিব, আমি তোকে ভালোবাসি এই কথাটি কখনো বলেছি নাকি? ঋতু, না বললেও বোঝা যায় তুমি ওদের মতন না। হাসিব, প্লিজ তুই আমার সামন থেকে চলে যা, আমি তোর ওই মুখ দেখতে চাই না। ঋতু, আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই, কোথায় যাব? হাসিব, তোর মা যেখানে মারা যাচ্ছে সেখানে গিয়ে তুইও মারা যা, তবুও আমার মুখের সামনে আসিস না, আল্লাহ দোহাই লাগে। ঋতু, আমাকে দেখলে তোমার ঘৃণা জন্মে কি? হাসিব, তোকে দেখলেই আমার মনে ঘৃণা জন্ম নেয়। ঋতু, ওহ ঠিক আছে, চলে যাব, সমস্যা নেই, কিন্তু যাওয়ার আগে আমার কিছু টাকা দিবা, মায়ের জন্য কিছু কিনে নিয়ে যেতাম। হাসিব, কত টাকা লাগবে তোর? ঋতু, তুমি যা পারো দাও। হাসিব, এই নে, এখানে 5,000 টাকা আছে, আর কখনো আমার সামনে আসিস না প্লিজ। ঋতু, চিন্তা করিও না, আর কখনো আসব না। এই বলে হাসিবের কাছ থেকে টাকাগুলা নিয়ে ঋতু বাড়ি থেকে বেরিয়ে যায়। যা দেখে হাসিবের পরিবারের সবাই বেশ খুশি হয়। তো টাকা 5,000 নিয়ে ঋতু একটি ফলের দোকানে চলে যায়। সেখানে গিয়ে অসুস্থ মায়ের জন্য কিছু ফল কিনে আবার একটা ওষুধের দোকানে যায়। সেখানে কিছু ওষুধ কিনে একটি রিকশা নিয়ে হাসপাতালে যাচ্ছিল অসুস্থ মায়ের কাছে। বেশ কিছু দূর যাওয়ার পরে হঠাৎ একটি ট্রাক কন্ট্রোল হারিয়ে সোজা ঋতুর রিকশার উপর দিয়ে চলে যায়। আর সেখানেই রিকশাওয়ালা কোনোভাবে বেঁচে গেলেও ঋতু বাঁচতে পারে না, কারণ ট্রাকটি এত জোরে ধাক্কা মেরেছে, এতে ঋতুর মাথাটি 2 ভাগে বিভক্ত হয়ে যায়, আর ওখানেই ঋতু মারা যায়। অসুস্থ মায়ের কাছে আর শেষ পর্যন্ত পৌঁছাতে পারে না। আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়। এই গল্পে একটি জিনিসেই বুঝলাম, এই পৃথিবীতে নয় মানুষ সৌন্দর্যের প্রেমে পড়ে। কালার প্রশংসা সবাই করে, কিন্তু দিন শেষে সবাই সৌন্দর্যই খোঁজে। হাসিব কিন্তু চাইলে ঋতুকে নিয়ে থাকতে পারত। ওই যে ঋতু সুন্দর না কাজের মেয়ে, এটাই ছিল তার জীবনের বড় অভিশাপ।